আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে আমি ভালো আছি। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষত, যেটা ইনফেকশন হয়ে গেছে, এরা কীভাবে ড্রেসিং করতে হয়। তো মূলত হচ্ছে এই বাছুরটির বয়স 5 থেকে 6 মাস হবে আনুমানিক। এই বাছুরটির লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল। চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়, কিন্তু খামারি সচেতন না থাকার কারণে সমস্যাটি পরবর্তীতে রূপ নেয় ইনফেকশনে। ছোট্ট একটি ফোড়া ছিল এখানে। তো যখন কাদার মধ্যে, গোবরের মধ্যে খামারে বাছুরটি শুয়েছিল, তখন দীর্ঘদিন যাবত এটার মধ্যে ময়লা যাওয়ার কারণে ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পর এখানে মাছে যখন ডিম পেড়ে দেয়, তখন ভীষণ পোকা ধরে যায়। পোকা হওয়ার কারণে এখান থেকে রক্ত, পুঁজ, পানি ঝরে এবং পচা দুর্গন্ধ বের হয়। তো এক পর্যায়ে উনি আসতে বলল। তো প্রথমে হচ্ছে এটাকে ড্রেসিং করার জন্য ব্যান্ডেজের যে গজ কাপড়, ওটা দিয়ে প্রথম ভালো করে এটা ক্ষতস্থান মুছে নিলাম। নেওয়ার পর হচ্ছে ওখানে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এটাকে ভালো করে মুছতেছি, ড্রেসিং করতেছি, যাতে করে এর যে ইনফেকশনটা অংশটুকু আছে মুছে দেওয়ার পর ভিতরে যে পোকাগুলি আছে সেটি ফরসেপ দিয়ে বাইরে বের করবো আস্তে আস্তে। তো পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে দিয়ে নিয়েছি আপনার হাইড্রোজেন পারক্সাইড, দেওয়ার পর কিছু পোকা বের করে নিলাম। এখন আপনার দিলাম প্রোভিসেপ অথবা বায়োডিন, ভালো করে ড্রেসিং করে নিব। তো ড্রেসিং করার পর আমরা আরও যে পোকাগুলি আছে সেগুলো চেষ্টা করব বের করার জন্য, যতটুকু বের করা যায়। তো এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে এটি সুস্থ হতে। এখন এটি ভালো করে মুছে দেওয়ার পর আমরা অ্যাক্টোনিল অথবা টাইগোফোন পাউডার সাথে মিক্স করে নিব আপনার সালফাবেট পাউডার অথবা সুমিট বেট, সাথে করে হচ্ছে হলুদের গুঁড়া। আমরা সকলে জানি যে হলুদ হচ্ছে একটি অ্যান্টিসেপটিক, যেটি ক্ষতস্থান, পোড়া বা ঘা বা ইনফেকশনজনিত কারণে সেই ক্ষতস্থানে ব্যবহার করলে একটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, ক্ষতটাকে সারতে সহায়তা করে। সেই প্রেক্ষিতে আমরা হলুদের গুঁড়া এখানে মিক্স করে নিলাম, মিক্স করে এখানে দিব। তো যতক্ষণ পর্যন্ত আপনাদের মনে হবে যে না, ড্রেসিংটি ভালো করে সম্পূর্ণ হয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা মুছে নিব। তো একটু ব্যান্ডেজের কাপড় বেশি করে নিলাম, নেওয়ার পর সে প্রভিসেপ দিয়ে ভিজিয়ে ক্ষতস্থানের ভিতরে আপনার একটু ঢুকিয়ে দিলাম গজটুকু। কিছুক্ষণ পর আমরা এটাকে বের করে নিব। তো আমরা এখন পাউডারগুলি মিক্স করে নিলাম, হলুদের গুঁড়া, অ্যাক্টোনিল পাউডার অথবা টাইগোফোন আর সালফাবেট। তো এখন আমরা পর্যায়ক্রমে হচ্ছে হলুদের গুঁড়ায় পাউডারগুলি ফরসেপের সাহায্যে যে ভিতরে যে ক্ষতগুলি আছে, যেহেতু হাত দিয়ে ভিতরে দেওয়া যাবে না, তাই ফরসেপ দিয়ে অল্প অল্প করে ভিতর চারপাশ একটু ভরে দিব, ইনফেকশনটা সারতে সহায়তা করি। স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে নিলাম। তো হচ্ছে ক্ষত প্রস্থান শুকাতে হচ্ছে ভালো কাজ করে আপনার প্রোনাপেন। নর্মাল অবস্থায় প্রোনাপেন অথবা পেনিসিলিন গ্রুপ ইউজ করলে আলহামদুলিল্লাহ অনেকাংশে সেরে যাবে। সাথে করে আপনারা ব্যথানাশক ইউজ করবেন এবং যে কোনো গ্রুপের অ্যান্টিহিস্টামিন ইউজ করবেন। এবং হচ্ছে যখন কোনো ক্ষত বা প্রস্থান হয়, তখন বিভিন্ন কারণে দেখা যায় যে গাভীটি বা গরুটি সুস্থ হওয়ার পরে অনেক ক্ষেত্রে ধনুষ্টঙ্ক দেখা দেয়। মূলত ধনুষ্টঙ্কের কোনো চিকিৎসা নাই, সেক্ষেত্রে হচ্ছে ধনুষ্টঙ্ক যাতে না হয় সেজন্য বাজারে ধনুষ্টঙ্কের বিভিন্ন ভ্যাকসিন পাওয়া যায়, টিটি ভ্যাক্স, টিটিনাক্স, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। তো সেটা হচ্ছে আমরা মাত্রা অনুযায়ী ডোজ মেনটেন করে নিলে ইনশাল্লাহ আপনার আশা করি সুস্থ হয়ে যায়। পাশাপাশি হচ্ছে তার রুচির জন্য এখানে একটি জিঙ্ক সিরাপ
রাখতে হবে, যাতে করে তার ভিটামিন হয়। পাশাপাশি একটি ভিটামিন সি পাউডার রাখা যায়। তো আমরা এটাকে ভালো করে হলুদ দেওয়ার পর ব্যান্ডেজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে নিচ্ছি, যাতে হলুদের গোড়াগুড়ি পড়ে না যায়। তো দীর্ঘ কয়েক ঘন্টা রাখার পর আমরা সেটাকে খুলে দিব। খুলে পুনরায় আবার হলুদের গুঁড়ার সাথে পাউডার মিক্স করে দিয়ে দিব, যাতে তার ক্ষতটি শুকাতে সহায়তা হয়। ভিডিওটি সকলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি ভিউ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ada, siapa yang keluar sini? Siapa yang keluar?